হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিফার্স ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি স্টাফড ম্যাঙ্গো কুলফি রেসিপি। এটা বানানো যতটা ইজি, খেতে ঠিক ততটাই টেস্টি হয়ে থাকে। আসুন শুরু করে নেওয়া যাক আজকের এই রেসিপি। প্রথমে একটা কড়াতে আমি নিয়ে নিয়েছি 2 কাপের মতন ফুল ফ্যাট মিল্ক। আমি এই দুধটার মধ্যে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে নেব। নিয়ে নিচ্ছি 1 পিঞ্চের মতন এলাচ গুঁড়ো, 1 পিঞ্চের মতন স্যাফরন, 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ আর 2 টেবিল স্পুন চিনি। এখন এই দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি গাঢ় করে নেব। ফুটতে ফুটতে দুধটা যখন প্রায় 1/3 হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি ক্রাশ করে নেওয়া 2 টেবিল স্পুন আমন্ড আর কাজু বাদাম। কুলফির জন্য মিক্সচারটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। একদিকে মিক্সচারটা ঠান্ডা করতে দিয়ে অন্যদিকে আমি আমটা রেডি করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি 3টে পাকা আম। এখানে আমের বোটাটা একটু বেশি করে কাটতে হবে এবং এটাকে ফেলে দেওয়া যাবে না, এটা আমাদের পরে আবার কাজে লাগবে। এখন একটা ছুরির সাহায্যে আমের আটিটাকে বার করে নেওয়ার চেষ্টা করছি। এই আমের আটিটা বার করার জন্য আপনারা সাঁড়াশির ব্যবহারও করতে পারেন। আমিও এখানে সাঁড়াশির ব্যবহার করছি। সাঁড়াশি দিয়ে আটিটাকে এইভাবে দুদিক থেকে চাপ দিলেই আটিটা খুব সহজেই বেরিয়ে আসবে। ঠিক এইভাবেই বাকি আমগুলোর আটিও আমি বার করে নিচ্ছি। তিনটে আমি এখন আমার রেডি হয়ে গেছে। এখন একটা ছোট গ্লাসের মধ্যে মিক্সচারটা নিয়ে একে একে সমস্ত আমগুলোর মধ্যে আমি কুলফির মিক্সচারটা দিয়ে দেবো। এইভাবে আমি আমগুলোকে আবার ঢেকে দিচ্ছি। এখন আমি এগুলোকে 7 থেকে 8 ঘন্টা মতন সময় নিয়ে ফ্রিজ করে নেব। আপনারা চাইলে এটাকে ওভারনাইটও রাখতে পারেন। এখন প্রায় 8 ঘন্টা পর আমি এগুলোকে ফ্রিজ থেকে বার করে নিলাম। এখন একটা ছুরির সাহায্যে আমের ঢাকাটা এইভাবে আমি কেটে দেব আর একটা পিলারের সাহায্যে এভাবে আমের খোসাটাকে পিল অফ করে নেব। সুন্দরভাবে আমের খোসাটা ছাড়িয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে এইভাবে আমি এখন এটাকে কেটে নেব। তৈরি হয়ে গেল আমাদের ভেরি ভেরি ডিলিশিয়াস সামার স্পেশাল স্টাফড ম্যাঙ্গো কুলফি। বাড়িতে থাকা কিছু সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সহজেই এইভাবে আমরা বানিয়ে নিতে পারি ম্যাঙ্গো কুলফি। গার্নিশিংয়ের জন্য আমি এখানে ব্যবহার করেছি খুব সামান্য পরিমাণের পেস্তা এবং একটু স্যাফরন। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেক রেসিপি নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।